জামাত ইসলামের বিরাট একটা ফাঁদে পড়ে পুরো নির্বাচিত বিএনপি সরকার ফেঁসে যেতে পারে। দ্যাট মিনস জামাত চাইলে, জামাত যদি এটা নিয়ে গুটিবাজি করে, পুরো নির্বাচিত বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করিয়ে দিতে পারে। দর্শক, পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন জামাত ইসলামী, অ্যাজ জামাত ইসলামী ইজ প্রধান বিরোধী দল। তাদের চাওয়াটাই এখানে মুখ্য। অন্য কেউ চাইলে কিংবা না চাইলে এটা হবে না। কত ধানে কত চাল, জামাতের সাথে কত খামখেয়ালি করতে পারে বিএনপি সরকার, এবার টের পাবে এবং খেলা হবে। এত সহজ না। আমাদের মাননীয় সর্বমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জোর গলায় বলেন রাষ্ট্রপতির আদেশ অবৈধ, অতএব অবৈধ আদেশের ভিত্তিতে জুলাই সনদ মানি না, হ্যাং ট্যাং কত কথা। কিন্তু না, জামায়াতের বক্তব্য স্পষ্ট। দেখেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ। এটা হচ্ছে জামাত ইসলামীর বক্তব্য। এর মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার মানতে চান না বিএনপি সরকার। কি জন্য? যে প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা আইনের উৎস না, এটা 1972 সাল পর্যন্ত চলতো, তারপরে আর চলে না। কিন্তু প্রেসিডেন্টস অর্ডার এটা আইন, এটা সংবিধানে আছে, এটা জাস্ট রেটিফাই করলেই হয়। এখন এটা বোন আপ কনভেনশন, কিন্তু শেষ পর্যন্ত যদি কোর্টে যায়, এখানে শিশির মনিরেরা যেভাবে বুঝে শুনে কথা বলেছেন, বা আইনের যে রিয়ালিটি, রাজনীতিতে রেটরিক হিসাবে বা পার্লামেন্টে পলিটিক্যাল গ্রাউন্ডে অনেক কিছু বলা যায়, কিন্তু চূড়ান্ত ভাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আইনের যে রিয়ালিটি, তাতে জামাত যদি পুরো বিএনপি সরকার, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করে দেয়, তারপরে এটা নিয়ে যদি কেউ কোর্টে যায়, শেষ পর্যন্ত দেখবেন যে বিএনপি সরকার অবৈধ, ইউনূস সরকার অবৈধ, সব অবৈধ। বৈধ শুধু হাসিনা সরকার। কারণ কোর্ট তখন তলব করবে জামাত পলিটিক্যালি বিএনপি সরকারকে অবৈধ ঘোষণা করে তারা যদি সংসদ থেকে পদত্যাগ করে, তারপরে যদি কোর্টে যায় যে অর্ডার দেন, এটা কি? প্রথম থেকে যেহেতু শিশির মনিরা আছেন, এটা কাল্পনিক আলোচনা, এই কাজ জামাত করবে না। কিন্তু বিএনপি কোন ফাঁদে আছে, কেন বিএনপিকে সঠিক পথে আসতে হবে, তাদের সামনে যে ভয়াবহ খাদ, এটা বোঝানোর জন্য বলছি। জামাত কোর্টে গেলে কোর্ট বলবে যে স্টার্টিংটা তো এটা নির্বাচনকালীন সরকার বা সামগ্রিক প্রক্রিয়া সাংবিধানিক কিনা, এই প্রশ্ন যদি জামাত, এই উত্তর যদি কোর্টের কাছে যায়, কোর্ট প্রথমে বলবে ঠিক আছে, হাসিনা পদত্যাগ পত্র আগে আনো। হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই, হাসিনা পালিয়ে গেলে এক কথা, আর পদত্যাগ করলে ভিন্ন কথা। এখন বাস্তবে পালিয়েছে, কিন্তু পালানোর আগে পদত্যাগ করেছে, এইটা সাজিয়েই তো বলা হয়েছে যে ইউনূস সরকার একটা সাংবিধানিক সরকার। এখন হাসিনা যে পদত্যাগ করেছে তার প্রমাণ দাও। এই প্রমাণ কোশ্চিন কালও দিতে পারবে না। হাসিনার পদত্যাগ পত্র না দেখাতে পারলে এরপরে সাংবিধানিক বা সংবিধানের দোহাই দিয়ে যত কিছু ঘটেছে সোফার সব অবৈধ। কারণ গাছ যদি আম গাছ হয়, সেই গাছ থেকে যত ফল আসবে সব আম ফলই, আমই হবে। ভেরি সিম্পল। এরপরে ইউনূস সরকার গঠনের যে ভিত্তিটা, ওইটা কি? ওইটা হচ্ছে আপিল বিভাগের একটা রেফারেন্স, আর্টিকেল 106। আপিল বিভাগের রেফারেন্সটা কোথায়? কাগজ দেখান। কোর্টের এজেন্ডা এটা উঠেছিল। আপিল বিভাগের বিচারপতিরা ছিল পালাতক, তারা কেউ ছিল ক্যান্টনমেন্টে, কেউ ছিল পালাতক। এখন তারা এই বিচ্ছিন্নভাবে তারা কোন জায়গায় বসে রেফারেন্স দিয়েছেন? রেফারেন্স কি আসলে দিয়েছেন, না আমাদের বর্তমানে আইনমন্ত্রী, তৎকালীন অ্যাটর্নি জেনারেল, যিনি হাওয়ার উপর ভিত্তি করে, কোন সরকার ছিল না দেশে, গায়েবী ভাবে নিয়োগ পেয়েছেন, সেই অ্যাটর্নি জেনারেল ভুয়া আপিল বিভাগের রেফারেন্স তৈরি করেছেন কিনা, এই প্রমাণ কোর্ট চাইলে দিতে পারবে? বিএনপি সরকার দিতে পারবে না। রাষ্ট্রপতির কাছে নাই। রাষ্ট্রপতির কাছে এই দুইটা তার দফতরে থাকার কথা, এবং কোর্টেও এই আপিল বিভাগের রেফারেন্স থাকার কথা। হাসিনার পদত্যাগ পত্র, আপিল বিভাগের রেফারেন্স একটাও নেই। তা আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন। এই সংবিধান করলে জামাত এই প্রশ্ন সামনে আনলে আপনার সরকার তো টিকবে না। কারণ এই দুইটা যদি ঠিক না থাকে, এরপরে ইউনূস সরকার অধীনে নির্বাচন যা কিছু হয়েছে সব অবৈধ। ইটস পসিবল টু ডিক্লেয়ার। এরপরে প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ। এটা শিশির মনিরা বিভিন্ন অ্যানালজি দিয়ে প্রমাণ করেছেন, এবং গোলাম পরোয়াররাও এটাকে সিনথেসাইজ করেছেন। অতএব হিসাব সোজা। চালাকি করতে গেলে, জুলাই সনদ, গণভোট, এগুলো নিয়ে চালাকি করতে গেলে বিএনপি সরকার টিকবে না।
এখন বিএনপি সালাউদ্দিন আহমেদ যেটা বলেছে যে অবৈধ আদেশ, গণভোট যেটা হয়েছে অবৈধ আদেশ, এখন এটা তারা মানবে ঘুরিয়ে পেঁচিয়ে। কি বলে মানবে বলে দিই, যদি আগেও একটু বলেছে তারা ফ্যাক্টাম ভ্যালিড। সেটা হচ্ছে কোনো একটা অবৈধ কাজ যদি হয়ে যায় তাহলে সেটা অনেক ক্ষেত্রে বৈধ হয়ে যায়। তো এই জন্য যেহেতু গণভোটটা হয়ে গেছে এই কারণে এটা বৈধ। তো যেভাবে আপনার কেন বৈধ হলে এটা মানেন। তো বিএনপি যতই চালাকি করুক, দিন শেষে জামাত যে দাবি করছে এই দাবির বাইরে তারা যেতে পারবে না। জুলাই সনদ গণভোটের বাইরে তারা যেতে পারবে না, কারণ জামাত বিরাট ফাঁদ পেতে বসে আছে। বেশি চালাকি করবেন অবৈধ ঘোষণা করে দেব, আম সালা সব যাবে। এটি হচ্ছে জামাতের এই সেমিনারের তাৎপর্য। খবরটা একটু আপনাদেরকে ছোট বিশ্লেষণ সহ শোনাই দর্শক। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপি জুলাই সনদ মানবে বললেও গণভোটের রায় মেনে নেয়ার ঘোষণা দেয় না। কারণ গণভোটের রায় মেনে নিলে জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্ট বাতিল হয়ে যায়। তো বিএনপির এই যে ছলচাতুরি, এই যে এক এক সময় এক এক কথা বলে, কখনো ফ্যাক্টাম ব্যালেট, কখনো আবার এটাকে অবৈধ বলে, আবার জুলাই সনদকে কেউ আননেসেসারি বলে, আবার না জুলাই সনদ মানা উচিত। এইগুলো নিয়ে যে তালবাহানা, যেটা তারেক রহমান কিংবা মির্জা ফখরুল বা বিএনপি সবাই বলছে যে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। যদি এটা সত্যিকার অর্থে হয়েই থাকে তাহলে এত তালবাহানা করা, জামাতকে রাজপথে নামানোর তো কোনো দরকার হয় না। তাহলে কেন তালবাহানা হচ্ছে তাদের ওই নোট অফ ডিসেন্ট নিয়ে। ওই নোট অফ ডিসেন্ট উঠে গেছে, এটা তাদের সহ্য হয় না। নিজেদের মনের বিরুদ্ধে যে ক্ষমতাসীন দল কাজ করবে, নিজেদের কিছু চিন্তা দর্শনের বিরুদ্ধে যে খুব কষ্ট হয়। কিন্তু না, এটা জাতির বৃহত্তর স্বার্থে জনগণ রায় দিয়েছে, এটা মানতে হবে। যেমন বিএনপি তো চেয়েছিল 300 আসনে জিততে, 300 আসনে কি জিতেছে? না, অনেক জায়গায় জামাত জিতেছে, প্রায় 100 সিট হাত ছাড়া হয়ে গেছে প্রায়। এখন ওইটা তো মানতে হয়েছে, বুকে পাথর চাপা দিয়ে হলেও মানতে হয়েছে। এরকম যে আপনারা জুলাই সনদে যা চেয়েছিলেন সবকিছু হয়নি, কিছু বিষয়ে আপনাদের নোট অফ ডিসেন্ট উঠে গেছে গণভোটের মাধ্যমে। আপনি গণভোটের প্রশ্নমালা নিয়ে যতই পেঁচান, গণভোট মানতে হলে আপনাকে মানতে হবে যে আপনার নোট অফ ডিসেন্ট উঠে গেছে। তো এটা কষ্ট হয় বলে ঘুরানো পেঁচানো হচ্ছে যে এটা একটু ছলচাতুরি করে জামাতের সাথে দর কষাকষি করে নোট অফ ডিসেন্টটা এটা বহাল রাখা যায় কিনা, জামাত ছাড় দেয় কিনা। কিন্তু না, জামাত ছাড় দেবে না। বেশি চালাকি করবেন আপনার ক্ষমতা চলে যাবে, আপনার ক্ষমতা অবৈধ ঘোষিত হবে কোর্টের মাধ্যমে। এটা জামাত সিগন্যাল দিলে আওয়ামী লীগের যে এস্টাবলিশমেন্ট আছে, 111 পন্থী যারা আছে তারাই ঘটিয়ে দিবে। জামাতের ওইরকম বড় অ্যাপারেটাস দরকার নেই। কিন্তু জামাত এটা করবে না, আপনাদেরকে ঘাট ধরে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করাতে বাধ্য করবে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় মেনে নিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান বিষয়ে আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে একটা সেমিনারে জামাত নেতৃবৃন্দ এই কথা বলেন। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে এটাই বলা যায় যে শিশির মনির যে যুক্তিগুলো দিয়েছেন তাতে এই জুলাই সনদ গণভোট না মানলে বিএনপি সরকারই থাকে না।